কোতে কাঠবিড়ালি নাচে ডালে ডালে, খুশিতে সে লাশ দোলায় তালে তালে। কোতে খরগোশ ছানা লাফিয়ে চলে সবুজ ঘাসের শুরুতে যে ভিডিওটি দেখেছেন বাচ্চাদের এ ধরনের ছড়া গানের অসংখ্য ভিডিও আপনারা ইউটিউবে দেখে থাকবেন। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই ভিডিওগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ হয়। তো আজকে টিউটোরিয়াল আমরা এ ধরনের ছড়া গানের ভিডিওগুলো কিভাবে তৈরি করতে হয়, অর্থাৎ ভিডিও লিরিক্স থেকে শুরু করে গান জেনারেট করা, কনসিস্টেন্ট ক্যারেক্টার দিয়ে ভিডিও জেনারেট করা সহ সম্পূর্ণ ছড়াটি কিভাবে তৈরি করা যায়, পুরো প্রসেসটি একদম প্র্যাকটিক্যালি শিখব। আর এর জন্য আমরা কোনো ফেয়ার এআই টুল ব্যবহার করবো না, সম্পূর্ণ ফ্রি এআই টুল দিয়ে আমরা পুরো ভিডিওটি তৈরি করব। তো কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। গোতে গরু ডাকে হাম্বা হাম্বা, তার পেছনে ছোট বাছুর দিচ্ছে লম্বা লম্বা। খতে ঘুঘু ঘুঘু পাখি ডাকে বনের ধারে, মিষ্টি সুরে মনটা সবার কারে। ময়তো ব্যাং ব্যাং ডাকে ঘ্যাঙ্গুর ঘ্যাং, বৃষ্টি এলে লাফায় তুলে তার ঠ্যাং। চোতে চড়ুই পাখি করে কিচির মিচির, উড়ে বেড়ায় এদিক ওদিক হয় না কভু স্থির। ওয়েলকাম ব্যাক। তো বাংলা বর্ণমালা দিয়ে ছড়া তৈরি করার জন্য আমরা মূলত 4টি স্টেপে এই কাজটা করব। প্রথমে আমরা একটা গানের জন্য লিরিক্স তৈরি করে নেব এবং সেই লিরিক্স থেকে একটা গান জেনারেট করব। দেন সেই গানের জন্য আমরা কনসিস্টেন্ট ইমেজ জেনারেট করব ক্যারেক্টার সহ। এরপর সেই ইমেজ থেকে ভিডিও জেনারেট করব। তো প্রথমে আমরা একটা লিরিক্স তৈরি করে নেব, সেজন্য আমরা চাইলে গুগল এআই স্টুডিও ব্যবহার করতে পারি অথবা চ্যাটজিপিটি ব্যবহার করতে পারি। প্রথমে আমি গুগল এআই স্টুডিওতে চলে যাব, দেন এখান থেকে চ্যাট, এবং এখানে আমরা যেহেতু চাচ্ছি বাংলা বর্ণমালা দিয়ে একটা গানের ছড়া তৈরি করব, সেক্ষেত্রে আমরা এখানে লিখে দেব যে আমরা কিরকম ছড়া চাচ্ছি। আমরা চাইলে নতুন করে একটা ছড়া তৈরি করতে পারি, জাস্ট এখানে প্রম্পট লিখে দেবো কেমন ছড়া চাচ্ছি সেই বিষয়ে। অথবা আমরা চাইলে অন্য কোনো গান থেকে লিরিক্সটাকে কপি করে সেটাকে একটু এডিট করে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি একটা নতুন গান বা নতুন ছড়া তৈরি করতে চাই, আমি এখানে লিখবো হচ্ছে, যেমন আমি লিখলাম বাংলা বর্ণমালা ব্যঞ্জন বর্ণ দিয়ে সুন্দর একটি আনন্দময় শিক্ষামূলক ছড়া গান তৈরি করে দাও। দেন আমি এখানে লিখলাম যে প্রতিটা অক্ষর দিয়ে একটি করে শব্দ তৈরি করবে, অর্থাৎ ক খ গ এইভাবে প্রতিটি অক্ষর দিয়ে একটি করে শব্দ তৈরি করবে এবং প্রতিটি শব্দ দিয়ে ছন্দ মিল রেখে 2 লাইনের বাক্য তৈরি করবে, যেন গান বা ছড়া হিসেবে গাওয়া যায়, এবং ছড়াটি সহজ শব্দ ও মিল রেখে তৈরি করবে, যা শিশুদের মনে রাখতে এবং গাইতে আনন্দ দেবে। দেন আমি এখানে আরেকটু স্পেসিফিক করে দিলাম যে শব্দগুলো কি দিয়ে তৈরি করা হবে, কারণ ক দিয়ে তো অনেক কিছু হতে পারে, ক দিয়ে কাঠবিড়ালি কলা অনেক কিছু হতে পারে, বিভিন্ন জায়গা থেকে সেই শব্দগুলো নিতে পারে। তো যেহেতু এটা শিশুতোষ টাইপের ছড়া, সেজন্য আমরা এখানে বিভিন্ন ফুল ফল পশু পাখি ঋতু গাড়ি ইত্যাদি এগুলো দিয়ে তৈরি করবে সেটা বলে দিলাম। দেন এখান থেকে রানে ক্লিক করবো। আমরা সেম প্রম্পটটা আবার চ্যাটজিপিটিতে দেবো, যেটা ভালো হয় আমরা সেটা নেবো। আমি এখানে এটাকে জেনারেট করলাম এবং সেম প্রম্পট আমরা চ্যাটজিপিটিতে নিয়ে দিলাম, যেটা আমাদের কাছে ভালো লাগে সেটা নেব। ওকে, চ্যাটজিপিটিতে সাথে সাথে জেনারেট হয়ে গেল। কতে কাঁঠাল মিষ্টি তার গন্ধ, খেলে সবাই হাসি আনন্দ, খরগোশ দৌড়ায় মার জুড়ে, গাজর খেতে ভালোবাসে ঘুরে ঘুরে, গতে গোলাপ লাল ফুল সুগন্ধে ভরা চারিদিক কুল। এটা মোটামুটি ঠিক আছে। আমরা গুগলে এআই স্টুডিওটা দেখি। কতে কাঠবিড়ালি নাচে ডালে ডালে, খুশিতে সে লেজ দোলায় তালে তালে। খতে খরগোশ টানা লাফিয়ে চলে, সবুজ ঘাসের বনে মায়ের কাছে বলে। আচ্ছা, ওটার চাইতে এটা একটু সুন্দর মনে হচ্ছে, আমরা এটা নিতে পারি। বাট এখানে আমরা চাচ্ছি গানটা এরকম হবে যে কতে কাঠবিড়ালি, তারপর গানের পুরো লাইনটা থাকবে কাঠবিড়ালি নাচে ডালে ডালে, খুশিতে সে লেজ দোলায় তালে তালে। কারণ আমরা যদি এখানে এই লিরিক্সটা কিভাবে কপি করে জেনারেট করি গানটা, তাহলে কতে কাঠবিড়ালি নাচে ডালে ডালে এভাবে হবে। বাট আমি চাচ্ছি প্রথমে অক্ষর দিয়ে শব্দটা বলা হবে, দেন পুরো লাইনটা বলা হবে, অর্থাৎ কতে কাঠবিড়ালি নাচে ডালে ডালে এভাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিতে পারি, যেমন আমি এখানে লিখবো হচ্ছে বাক্যগুলো কিছুটা এভাবে হবে, কতে কাঠবিড়ালি, তারপর কাঠবিড়ালি নাচে ডালে ডালে, খুশিতে সে লেজ দোলায় তালে তালে। প্রতিটা বাক্য এভাবে হবে। আমি এখানে লিখে দিলাম, দেন এখান থেকে রানে ক্লিক করব। ওকে, এখন ঠিক আছে। তো আমি এখান থেকে পুরো লিরিক্সটাকেই কপি করব, একদম ক থেকে শুরু করে পুরো লিরিক্সটাকে আমরা কপি করব। দেন আমরা চলে যাব সুনো এআইতে, যেটা গান জেনারেট করার জন্য সবচেয়ে জনপ্রিয় এবং ফ্রি এআই টুল। ক্রোম ব্রাউজার থেকে সুনো এআই লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন www.suno.com। আমরা এখান থেকে এই লিঙ্কে ক্লিক করব। দেন প্রথমে সাইন ইন করে নেব আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে। এখান থেকে গুগলে ক্লিক করব, দেন কন্টিনিউ। এরপর এখান থেকে ইউজার নেম এবং ডিসপ্লে নেম দিয়ে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে
প্রোফাইলটা কমপ্লিট করে নেব। এখানে আমরা একটা বার্থডে দিয়ে দেবো, যে কোনো একটা দিয়ে দিলে হবে। ওকে, এটা হচ্ছে সুনো এর মূল ইন্টারফেস। এখানে আমরা প্রতিদিন 50 ক্রেডিট করে পাবো এবং 50 ক্রেডিট দিয়ে আমরা 5টি করে জেনারেট করতে পারবো গান। ঠিক আছে, তো আমরা প্রথমে এখানে আমাদের গানের লিরিক্সটা দিয়ে দেবো। আমি এখান থেকে প্রথমে সিম্পল থেকে কাস্টমে ক্লিক করব এবং এখান থেকে ভার্সনটা আমরা 3.5টা রাখবো। এর আপডেট যে ভার্সনগুলো এগুলো প্রো ইউজারদের জন্য, তো আমরা ফ্রিতে 3.5 ভার্সনে ব্যবহার করতে পারবো। এবং এখানে লিরিক্সটাকে পেস্ট করে দেবো, পুরো লিরিক্সটাকে। এবং লিরিক্সটা যেন 3000 শব্দের বেশি না হয়। আমরা এখানে 2467টি শব্দ রয়েছে। তো আমরা এখানে একটা স্টাইল লিখে দেবো, আমরা কি ধরনের গান জেনারেট করতে চাচ্ছি সেই বিষয়ে একটা গানের স্টাইল আমরা এখানে লিখে দেবো। যেমন আমরা এখানে চাচ্ছি বাচ্চাদের জন্য একটা গান, সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি, যেমন আমি লিখলাম 5 বছরের বাচ্চার কণ্ঠে গানটা হবে। এবং এখানে একটা বাচ্চাদের গান কিডস সং সেটা লিখে দিলাম। দেন লিখে দিলাম নার্সারি ছড়া, এরপর প্রফুল্ল চিরফুল লিখে দিলাম। এই বিষয়গুলো আমরা লিখে দিলাম বাচ্চাদের গানের ক্ষেত্রে। দেন এখানে আমরা চাইলে ওয়েটনেসটা এখানে 50 ডিফল্ট অবস্থা রয়েছে। এখানে যদি আরেকটু কম করা যেত, যেমন 30 বা 35 করা যেত, তাহলে সেটা বেটার হতো। বাট এটা হচ্ছে প্রো ইউজারদের জন্য, এখানে আপনি ফ্রিতে কাস্টমাইজ করতে পারবেন না। আচ্ছা, এখন আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবো, তাহলে আমাদের গানটা জেনারেট হয়ে যাবে। আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করছি, আমাদের গানগুলো জেনারেট হলো কি না আমি এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, আমরা এখানে 4টা গান পেয়ে গেলাম এবং উপরের 2টাতে পুরো গানটা রয়েছে। দেখুন এখানে 2টার মধ্যে 4 মিনিট পর্যন্ত পুরো গানটা রয়েছে। এগুলো আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবো। এবং নিচের 2টা হচ্ছে প্রো ইউজারদের জন্য এবং এখানে শুধুমাত্র 1 মিনিট করে রয়েছে এবং এই 1 মিনিট আমরা শুধুমাত্র শুনতে পারবো। তো আমরা এখান থেকে উপরের গানগুলোকে প্রথমে একটু প্লে করি। পথে কাঠবিড়ালি নাচে ডালে ডালে খুশি। আচ্ছা, এটা কিন্তু ছোট বাচ্চাদের মতো হলো না, আমরা এটা একটু প্লে করি। কাঠবিড়ালি নাচে ডালে ডালে খুশি। আচ্ছা, এখানে এগুলো কিন্তু ছোট বাচ্চাদের কণ্ঠে হলো না, বড়দের গান হয়ে গেল। আমরা যদি এখানে স্টাইলটা ছোট বাচ্চাদের লিখেছিলাম, বাট আপনি চাইলে আবার নতুন করে জেনারেট করতে পারেন। তো আমরা এখানে এগুলো একটু প্লে করে শুনি। কোতে কাঠবিড়ালি নাচে। এই দেখুন, যেগুলো প্রো ইউজারদের জন্য সেগুলো কিন্তু ঠিকই হয়েছে, একদম পারফেক্ট। খুশিতে সে লাশ দোলায়। অসাধারণ। তো আমরা চাইলে এখান থেকে 1 মিনিট পর্যন্ত নিতে পারি এবং আমরা চাইলে এখানে একটু ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। যেমন প্রথম 1 মিনিটের মধ্যে যতটুকু অংশ রয়েছে গানের, সেটুকু আমরা প্রথমে জাস্ট এখান থেকে যদি আমরা ডাউনলোড করতে পারবো না, সেটাকে আমরা রেকর্ড করে নেবো। কীভাবে করুন সেটা আমরা একটু পরে দেখছি। আমরা 1 মিনিট পর্যন্ত রেকর্ড করে নিয়ে পরবর্তীতে আবার নতুন করে সেখান থেকে আমরা পরের লিরিক্সটাকে আমরা আবার এখানে আবার নতুন করে জেনারেট করবো। এই কাজটা আমরা করতে পারি। আর আপনি যদি এখানে পুরো ভার্সনে জয়েন করেন, তাহলে পুরো গানটা আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন, যেটা ভার্সন 5 দিয়ে জেনারেট করা হয়েছে। দেখুন এগুলো হচ্ছে 3.5 ভার্সন দিয়ে জেনারেট করা, যেগুলো ফ্রি, এবং যেগুলো প্রো সেগুলো ভার্সন 5 দিয়ে জেনারেট করা। এখানে দেখুন, এখানে ভার্সন 5। ঠিক আছে, তো আমরা এখান থেকে চাইলে এই 1 মিনিট অষ্টকও নিতে পারি। কীভাবে নেব? আমরা এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবো না, বাট আমরা অডাসিটিতে আমাদের সিস্টেম সাউন্ডটাকে রেকর্ড করতে পারি। যেমন আমি অডাসিটিটা ওপেন করব এবং এখানে অডিও সেটআপ থেকে হোস্টে চলে যাব। এই জায়গায় আমরা উইন্ডোজ WASAPI এটা সিলেক্ট করে দেবো। দেন রেকর্ডিং ডিভাইস থেকে আমাদের যে স্পিকারটা রয়েছে সেটা সিলেক্ট করে দেবো। এখানে আমাদের যে স্পিকারটা থাকবে সেটা আমরা সিলেক্ট করে দেবো, এটা। দেন এখান থেকে রেকর্ডে ক্লিক করে আমরা ওখানে গানটাকে প্লে করবো। আমরা এখানে রেকর্ড দিচ্ছি। দেন এই জায়গায় আমরা গানটাকে প্লে করবো। আমরা গানটাকে একদম প্রথম থেকে নিয়ে আসবো। দেন প্লে। কাঠবিড়ালি নাচে ডালে ডালে, খুশিতে সে লাশ দোলায় তালে তালে। কোতে খরগোশ টানা লাফিয়ে চলে, সবুজ ঘাসের কোণে ভাইয়ে কোলে। গোটে গরু ডাকে হাম্বা হাম্বা, তার পেছনে ছোট বাছুর দিচ্ছে লম্বা লম্বা। কোতে কুকু পাখি ডাকে বনের ধারে, মিষ্টি সুরে মনটা সবার গায়ে। ময়তো ব্যাং ডাকে ঠ্যাঙ্গর ঠ্যাং, বৃষ্টি এলে লাফায় তুলে তার ঠ্যাং। তোতে চড়ুই পাখি করে কিচির মিচির, উড়ে বেড়ায় এদিক ওদিক, হয় না কভু স্থির। ছোতে ছাতা মাথায় বৃষ্টি এলে। দেন এখান থেকে আমরা স্টপ করে দেব এবং 6 থেকে আমরা গানের লিরিক্সটাকে আবার এখানে জেনারেট করতে পারি চাইলে। এখানে আমরা পুরো লিরিক্সটাকে আবার পেস্ট করে দেব। সেম প্রো স্টাইল দিয়ে আমরা 6 থেকে শুরু করবো লিরিক্সের, ঠিক আছে? দেন আমরা আবার জেনারেট করে সেটাকে একইভাবে রেকর্ড করে নিতে পারি। আচ্ছা, আমরা এখানে যেটুকু রেকর্ড করেছি সেটাকে প্রথমে এক্সপোর্ট করে ফেলবো। এটুকু আমরা ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, প্রথম অংশটুকু আমরা এভাবে ডিলিট করে দেব। দেন আমরা এই পুরো গানটাকে সেভ করে ফেলবো। কিবোর্ডে Ctrl+E প্রেস করে আমরা এই অডিওটাকে সেভ করে নেব। ওকে, আমরা এখানে সং লিখে সেভ করে ফেললাম। আর আপনি যদি ভার্সন 5 দিয়ে পুরো গান জেনারেট করতে চান, তাহলে সেক্ষেত্রে এখানে আপগ্রেড ক্লিক করে আপনি চাইলে তাদের একটা যে কোনো একটা প্ল্যান নিতে পারেন। যেমন প্রো প্ল্যান রয়েছে, প্রতি মাসে $8 করে।
এখানে আপনি অনেকগুলো ক্রেডিট পেয়ে যাবেন, প্রায় 2500 ক্রেডিট পেয়ে যাবেন এবং আরও বেশ কিছু ফ্যাসিলিটি রয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এই গানের জন্য ভিজুয়ালাইজেশনের জন্য আমরা প্রম্পট জেনারেট করব, অর্থাৎ আমরা যে ভিডিও ফুটেজগুলো ব্যবহার করবো সেই ভিডিও ফুটেজের জন্য প্রম্পটগুলোকে জেনারেট করব। এই কাজটা আমরা চাইলে একইভাবে গুগলে স্টুডিও অথবা চ্যাটজিপিটি দিয়ে করতে পারি। তো আমরা চলে দেবো গুগল এআই স্টুডিওতে, যেখানে আমরা গানটাকে জেনারেট করেছি। জাস্ট এই জায়গায় আমরা কনসিস্টেন্সি মেনটেন করে প্রম্পট দিতে পারি। যেমন আমরা এখানে লিখবো হচ্ছে এই গানের ভিডিও ফুটেজ জেনারেট করার জন্য ডিটেল প্রম্পট লিখে দাও। এরপরে লিখলাম হচ্ছে প্রতিটা লাইনের জন্য একটি করে ভিডিও। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে দিলাম, কতে কাঠবিড়ালি নাচে ডালে, ডালে খুশিতে সে লেজ দোলায় তালে তালে। এই লাইনের জন্য একটা ভিডিও আমরা ফুটেজ জেনারেট করবো এবং একটা প্রম্পট সে দেখিয়ে দিবে। এবং প্রতিটা ভিডিওতে 2জন করে ক্যারেক্টার থাকবে। আমরা এখানে চাচ্ছি প্রতিটা ভিডিওতে একটা ছোট ছেলে এবং একটা মেয়ে থাকবে। আমরা এখানে ক্যারেক্টারের ডিটেলও দিয়ে দিলাম। যেমন প্রথম ক্যারেক্টার থাকবে 6 বছরের হিজাব পরা ছোট মেয়ে, সে একটু চঞ্চল, হাসি খুশি বুদ্ধিমান চেহারা, এই জিনিসটা দিয়ে দিলাম। দেন দ্বিতীয় ক্যারেক্টার 4 বছর বয়সে একটি ছোট ছেলে, উৎসাহী, মিষ্টি এবং দুষ্ট। আচ্ছা, প্রতিটি সিনে গানের মূল বাক্যের সঙ্গে মিল রেখে তাদের কার্যকলাপ ও আবেগ স্পষ্টভাবে বর্ণনা করবে। অর্থাৎ প্রতিটা সিনের মধ্যে তারা গানের মধ্যে যে বিষয়টা উল্লেখ করা থাকবে লাইনের মধ্যে, সেটার সাথে মিল রেখে যেন তাদের কার্যকলাপগুলো হয়। তারা কি করবে, কি নাচবে না গাইবে না বসে থাকবে, যেটা করবে সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। এরপর যেন দৃশ্যটি গানের অনুভূতিকে জীবন্তভাবে প্রকাশ করে। সব ভিডিও হবে 3G পিক্সেল স্টাইলের। আমরা এখানে চাচ্ছি আমাদের ভিডিওতে যে কার্টুনটা থাকবে, সিনগুলো থাকবে, সেগুলো 3G পিক্সেল অ্যানিমেশন স্টাইল, অর্থাৎ কার্টুন টাইপের হবে। আর আমরা যদি চাই যে একদম ন্যাচারাল রিয়েলিস্টিক হবে, সেক্ষেত্রে আমরা এখানে 3D পিক্সেল স্টাইলটাকে চেঞ্জ করে রিয়েলিস্টিক স্টাইল লিখে দিতে পারি, অথবা 2D কার্টুন স্টাইল, ঠিক যে স্টাইলে ভিডিও চান আপনি সেটা এখানে লিখে দিতে পারেন। তো আমরা চাচ্ছি 3D কার্টুন স্টাইলের ভিডিওটা হবে। এরপর রঙিন, উজ্জ্বল, নরম আলো, শিশু স্বরূপ আনন্দ, আবেগপূর্ণ আবহাওয়া থাকবে। এরপর এই বিষয়গুলো উল্লেখ করে নিলাম, এখানে লাইটিংটা কেমন হবে। এরপর প্রতিটি প্রম্পটের মধ্যে কি কি উল্লেখ থাকবে সেটা আমরা এখানে আলাদা করে সেটা ইয়াকে বুঝিয়ে দিলাম যে প্রতিটি প্রম্পটের মধ্যে লোকেশন ও দৃশ্যের বিবরণ থাকবে। এরপরে চরিত্রের ক্রিয়া ও অভিব্যক্তি থাকবে, অর্থাৎ চরিত্র কি করবে, তাদের এক্সপ্রেশন কেমন হবে সেগুলো থাকবে। এরপরে মূল থিম বা আবেগের বর্ণনা থাকবে। এরপরে প্রতিটি প্রম্পটের মধ্যে যেন এই স্টাইলটা থাকে, যাতে করে আমরা প্রতিটি প্রম্পট যখন ইউজ করবো ভিডিও জেনারেট করার ক্ষেত্রে, তখন যেন এটাকে আমরা বারবার যুক্ত করতে না হয়, এবং সেটা প্রতিটি প্রম্পটের মধ্যে থাকবে। আমরা এখানে একটা ডিটেল প্রম্পট লিখে দেওয়া। তো আপনারা চাইলে সেম প্রম্পটটা ইউজ করতে পারেন, জাস্ট এখানে স্টাইলটা কেমন হবে সেটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। রিয়েলিস্টিক এক্ষেত্রে রিয়েলিস্ট লিখে দিতে পারেন, 2D কার্টুন যদি চান তাহলে 2D কার্টুন লিখে দিতে পারেন। যে ধরনের ভিডিও চান সেটা এখানে জাস্ট স্টাইলের মধ্যে উল্লেখ করে দেবেন। দেন আমি এখান থেকে রানে ক্লিক করব এবং সে আমাকে প্রতিটা সিনের জন্য প্রম্পট লিখে দিবে। এখানে আমরা চাইলে আরেকটা বিষয় লিখতে পারতাম, যেমন আমরা যদি এখানে ভিডিও ফুটেজগুলোর মধ্যেই অক্ষরগুলো নাচানাচি করবে বা নড়াচড়া করবে বা অ্যানিমেট করবে, এই বিষয়টা যদি চাইতাম, তাহলে আমরা চাইলে সেটা এখানে উল্লেখ করে দিতে পারতাম যে প্রতিটি প্রম্পটের মধ্যে বর্ণমালাটা, মূল বর্ণটাকে অ্যানিমেট করা হবে, 3D স্টাইলে থাকবে, সেটা অ্যানিমেট করবে বা নাচানাচি করবে, নড়াচড়া করবে, এই বিষয়টা উল্লেখ করে দিতে পারতাম। বাট এখানে যেহেতু আমরা বাংলা বর্ণমালা দিয়ে অ্যানিমেশনগুলো তৈরি করবো, সেজন্য ইমেজ বা ভিডিও জেনারেট করার ক্ষেত্রে কিন্তু বাংলা বর্ণমালা, অর্থাৎ বাংলার টেক্সটটা পারফেক্টভাবে হয় না। বাট যদি ইংরেজি বর্ণমালা হতো, ইংলিশ আলফাবেট হতো, সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিতে পারতাম। যেমন ABCD, যখন এ দিয়ে লাইনটা আসবে তখন এই শব্দটা বা এই অক্ষরটা নড়াচড়া করবে, অ্যানিমেট করবে, এই বিষয়টা আমরা এখানে উল্লেখ করে দিতে পারতাম। ঠিক আছে, যেহেতু বাংলা সেজন্য আমরা সেটা এখানে উল্লেখ করিনি। আচ্ছা, আমরা এখানে পুরো প্রম্পটটা পেয়ে গেলাম। দেখুন এখানে আমাদেরকে একদম প্রতিটা সিনের জন্য একটা করে ফর্ম দেওয়া হলো। এই দেখুন এখানে একটা ডিটেল প্রম্পট আমরা পেয়ে গেলাম, দৃশ্যপটটা কেমন হবে, চরিত্রের কার্যকলাপ, মূল অনুভূতি, স্টাইল, এবং প্রতিটা প্রম্পটের মধ্যে সেম বিষয়গুলো রয়েছে। ঠিক আছে, আমরা জাস্ট এখান থেকে প্রম্পটগুলো নিয়ে ছবি জেনারেট করবো এবং সেই ছবিটাকে দিয়ে আমরা ভিডিও জেনারেট করতে পারবো সেম প্রম্পট দিয়ে। ওকে, আচ্ছা, প্রথমে আমরা এই প্রম্পটটাকে, একদম প্রথম প্রম্পটটাকে কপি করব। ঠিক আছে, এটাকে কপি করলাম এতটুকু। এটা হচ্ছে প্রথম ছবির জন্য, প্রথম লাইনে যে ছবিটা থাকবে বা ভিডিওটা থাকবে সেটার জন্য। তো আমরা প্রথমে ছবি জেনারেট করব। ছবি জেনারেট করার জন্য আমরা গুগলের সবচেয়ে পাওয়ারফুল এক টুল উইস্ক ব্যবহার করতে পারি। উইস্কে চলে যাব, উইস্ক লিখে সার্চ করে আমরা পেয়ে যাব। এখান থেকে ল্যাবস গুগল এফএক্সে চলে যাব, দেন লঞ্চ উইস্কে, এখান থেকে এন্টার টুল, এবং এখানে আমরা প্রথম প্রম্পটটা দিয়ে ছবিটা জেনারেট করে নেব এবং সেটার সাথে মিল রেখে আমরা বাকি ছবিগুলো জেনারেট করবো। তো আমরা প্রম্পটটাকে এখানে জাস্ট পেস্ট করে দেব এবং এখান থেকে আমরা অ্যাসপেক্ট রেশিওটা রাখবো হচ্ছে 16:9, যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিওটা জেনারেট করবো ল্যান্ডস্কেপ মোডে। ঠিক আছে, দেন এখান থেকে সেন্ডে ক্লিক করবো। এই জায়গায় আমরা যে কোনো একটা স্টাইলের ভিডিও রেফারেন্স, ছবির রেফারেন্স হিসেবে ব্যবহার করে
আমরা একই স্থলে ছবি জেনারেট করতে পারতাম, বাট আমরা যেহেতু চাচ্ছি সেম প্রম্পটটা দিয়ে আমরা আবার ভিডিও জেনারেট করবো, সেক্ষেত্রে আমরা স্টাইলটাকে প্রম্পটের মধ্যে উল্লেখ করে নিয়েছি। আচ্ছা, এখানে দেখুন দুইটা ছবি জেনারেট হয়ে গেল, অসাধারণ, এবং ছবিগুলো দেখুন একদম পারফেক্ট। আচ্ছা, আমরা এখানে যে কোনো একটা ছবি ডাউনলোড করতে পারি, যেমন আমি এই ছবিটায় রাখছি, এটাকে আমি ডাউনলোড করে ফেলবো প্রথম ছবির জন্য, ঠিক আছে, প্রথম ভিডিওর জন্য। এরপর আমি পরবর্তী যে ছবিগুলোকে জেনারেট করবো, আমি চাচ্ছি কনসিস্টেন্টলি মেনটেন করবো, এখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো হুবহু একই রকম থাকবে। সেক্ষেত্রে আমরা এই কাজটা দুইভাবে করতে পারি। আমরা চাইলে এখানে এই জায়গায় এডিটে ক্লিক করে সেম আরেকটা প্রম দিয়ে সেম ক্যারেক্টার দিয়ে ছবি জেনারেট করতে পারি, অথবা আমরা এই ক্যারেক্টারগুলোকে এখানে সাবজেক্টের মধ্যে নিয়ে আসতে পারি। জাস্ট ছবিটাকে এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই জায়গায় সাবজেক্টের মধ্যে নিয়ে আসবো, এবং চাইলে আমরা এটাকে স্টাইল রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারি। এটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে স্টাইলের মতো নিয়ে আসবো, ঠিক আছে। জাস্ট সিনগুলো চেঞ্জ হবে, কারণ এখানে ব্যাকগ্রাউন্ডগুলো আমরা প্রতিটা প্রম্পটের মধ্যে ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড থাকবে। আমরা এখানে জাস্ট প্রম্পটটা লিখে দেবো, তাহলে ক্যারেক্টার এবং স্টাইলটা ঠিক থাকবে, জাস্ট নতুন করে ছবি ক্রিয়েট হবে। অথবা আমরা এখানে ক্লিক করে করতে পারি। তো আমরা প্রথমে এভাবে করি, আমি জাস্ট এভাবে সাবজেক্টের মধ্যে এটাকে রেফারেন্স হিসেবে ইউজ করলাম, স্টাইলের মধ্যে ইউজ করলাম, দেন আমরা পরবর্তী প্রম্পটে নিয়ে আসবো। আমরা এখান থেকে এই প্রম্পটটাকে নেব ক্ষয়ের জন্য, খরগোশ। এখান থেকে আমরা পুরো প্রম্পটটাকে কপি করব, দেন এখানে আমরা পেস্ট করে দেব, জাস্ট পেস্ট করে দেব, দেন সেন্ড। এই দেখুন একদম পারফেক্ট। এখানে দেখুন ক্যারেক্টারগুলো, ক্লথ এবং ক্যারেক্টারের যে ডিটেল সব কিছু একই রকম রয়েছে, একদম 100% কনসিস্টেন্ট মেনটেন করবে। দেন আমরা এখান থেকে কোনটা আমি চাচ্ছি এইটা ডাউনলোড করবো, এটাকে আমি জাস্ট এখানে ডাউনলোড করে ফেলবো। দেন আমরা আরেকটা প্রম্পট নিয়ে আসবো, ঘয়ের জন্য যে প্রম্পটটা এটা নিয়ে আসবো, এটাকে আমরা এখানে দিয়ে দেবো, ওকে। এবং আমরা চাইলে এখানে এভাবে না করে এভাবে করতে পারি, জাস্ট এখানে প্রম্পটের পাশে যে এডিট অপশন রয়েছে এখানে ক্লিক করে আমরা এই জায়গায় পুরো প্রম্পটটাকে দিয়ে দিতে পারি, দেন জেনারেট, ওকে, একদম পারফেক্ট। অথবা এখান থেকে রিফাইনে ক্লিক করে আমরা এই কাজটা করতে পারি। তো আমরা এখান থেকে এই ছবিটা ডাউনলোড করবো, আর যদি ছবি পছন্দ না হয় তাহলে আবার জেনারেট করবেন। আমরা এটাকে ডাউনলোড করছি। এভাবে আমরা প্রতিটা অক্ষরের জন্য ছবিগুলোকে জেনারেট করে নেব। ক থেকে চ পর্যন্ত প্রতিটা লাইনের জন্য আমরা ছবি জেনারেট করে ফেললাম। এখন আমরা এই ছবিগুলো দিয়ে সেম প্রম্পট দিয়ে ভিডিও জেনারেট করব। তো ভিডিও জেনারেট করার কাজটা আমরা চাইলে ফ্রিতে যদি ভিডিও জেনারেট করবো, সেক্ষেত্রে আমরা গুগল ফ্লো ব্যবহার করতে পারি। আর যারা ভিউ সাবস্ক্রিপশন নিয়েছেন ভিউ 3, তারা তো ফ্লো ব্যবহার করতেই পারেন, অথবা জেমিনি ব্যবহার করতে পারেন। আর যারা ফ্রি ইউজার রয়েছেন তারাও ফ্লোতে প্রতি মাসে 100 ক্রেডিট করে পেয়ে যাবে। তো আমরা চলে এসেছি গুগল ফ্লোতে। দেন আমরা এখানে টেক্সট থেকে ইমেজ টু ফ্রেম টু ভিডিওটা সিলেক্ট করবো। দেন এই জায়গায় প্লাসে ক্লিক করে প্রথম ছবিটা আপলোড করব। আমাদের প্রথম ছবি হচ্ছে এটা, কার্ড বিডারি, আমি এটাকে আপলোড করছি। দেন গ্রুপ অ্যান্ড সেভ, এবং এই জায়গায় আমি প্রম্পটটা দিয়ে দেবো, সেম প্রম্পট আমরা যে প্রম্পট দিয়ে ছবি জেনারেট করেছি সেই প্রম্পটটা এখানে দিয়ে দেবো। এই প্রম্পটটাকে জাস্ট কপি করব, দেন এখানে পেস্ট করে দেবো। আচ্ছা, এখানে ফ্লোতে যেহেতু আমরা বাংলা প্রম্পট দিতে পারবো না, সেক্ষেত্রে আমরা এটাকে ট্রান্সলেট করে নেব। প্রম্পটটাকে ফ্লোতে ট্রান্সলেট করে নেব আমরা এই জায়গায়, গুগল ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করে নেব। দেন ট্রান্সলেট করার প্রম্পটটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। দেন এখান থেকে সেন্ড। এবং আমরা একইভাবে এলএমআরএনএ ভিডিও জেনারেট করতে পারি। আমরা পরবর্তী প্রম্পটটা নিচ্ছি খরগোশের জন্য। এই প্রম্পটটাকে কপি করবো, এলএমআরএনএতে আমরা বাংলা প্রম্পট দিয়ে ভিডিও জেনারেট করতে পারবো। এটাকে জাস্ট কপি করব, আমরা চলে যাব এলএমআরএনএতে, এবং ডিসকর্ডে আমরা এলএমআরএনএ সার্ভারে চলে আসবো। এই জায়গায় আমরা জাস্ট স্ল্যাশ দিয়ে ইমেজ টু ভিডিও সিলেক্ট করব। এই জায়গায় ছবিটাকে আপলোড করব, এই ছবিটা আপলোড করব। দেন এখানে প্রম্পটের মধ্যে সেম প্রম্পটটা দিয়ে দেবো যেটা দিয়ে ছবি জেনারেট করেছিলাম। দেন এন্টার, ওকে। এবং এটা জেনারেট হতে কয়েক মিনিট সময় লাগতে পারে, আমরা একটু অপেক্ষা করছি। জেনারেট হলে আমরা এখানে ভিডিওতে ক্লিক করে সেটা দেখতে পারবো। আমরা ফ্লোতে চলে যাচ্ছি, ওকে। আমাদের এই ভিডিওটি জেনারেট হয়ে গেলে আমি যদি একটু প্লে করি, একদম পারফেক্ট। আমরা এটি ডাউনলোড করে নেবো, ওই জায়গায় ডাউনলোডে ক্লিক করে। আর যেহেতু আমরা এখানে ফ্রি ইউজার, সেক্ষেত্রে আমরা এখানে 100 ক্রেডিট দিয়ে 5টা ভিডিও জেনারেট করতে পারবো। বাট আপনি যদি ফ্রিতে অনেকগুলো ভিডিও জেনারেট করতে চান, তাহলে সেক্ষেত্রে অনেকগুলো জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে রাখতে পারেন উইদাউট ফোন নাম্বারে, মোবাইল ফোন দিয়ে। সেক্ষেত্রে আপনি সেগুলোকে আলাদা প্রোফাইল আকারে জিমেইল ক্রোম ব্রাউজারের মধ্যে তৈরি করে রাখবেন, এবং প্রতিটা প্রোফাইল 100 ক্রেডিট করে পেয়ে যাবেন। তাতে অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবেন। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি এলএমআরএনএতে। আমাদের দ্বিতীয় ভিডিওটা জেনারেট হলো, একটু দেখি। ওকে, এটা কমপ্লিট। আমরা এটাকে একটু ভিউ করি, ভিডিওতে ক্লিক করে আমরা ভিডিওটা পেয়ে যাবো। একটু প্লে করে দেখি, 2টা ভিডিও পাবো আমরা এখানে একসাথে, অসাধারণ। এটা একটু দেখি, চমৎকার। আমরা এখান থেকে এইটাই ডাউনলোড করছি, এটাকে ডাউনলোড করবো। এভাবে আমরা প্রতিটা ইমেজ দিয়ে সেম ফর্ম দিয়ে ভিডিওগুলো জেনারেট করে নিচ্ছি।
ওকে, আমরা এখানে অনেকগুলো ভিডিও জেনারেট করলাম এলএমআরনা এবং ফ্লো দিয়ে। যে ভিডিওগুলো আমাদের পছন্দ হয়েছে সেগুলো আমরা এখানে লিস্ট করে নিয়েছি, 1 2 3 এভাবে সিরিয়াল করে নিয়েছি। এখন আমরা জাস্ট অডিওর সাথে ভিডিওগুলোকে জুড়ে দিব এবং চাইলে আমরা এখানে বর্ণমালাগুলোকে অ্যাড করতে পারি। তো এই কাজটা আমরা ক্যাপকাট দিয়ে করতে পারি অথবা অ্যাডোবি প্রিমিয়ার দিয়ে করতে পারি। তো আমরা চলে যাবো ক্যাপকাটে। আমি ক্যাপকাট ওপেন করছি এবং আমাদের ক্লিপগুলোকে নিয়ে আসবো অডিও ক্লিপ সহ। দেন প্রথমে আমরা সংটাকে বসিয়ে দেবো নিচে অডিও ট্র্যাকের মধ্যে এবং একটু প্লে করে শুনি। কোতে কাঠ আচ্ছা, শুরুতে একটু মিউজিক রয়েছে। আমরা মিউজিকের জন্য আলাদা 2টা ক্লিপ জেনারেট করে রেখেছি। এখানে একই ছবি দিয়ে আমরা একই ক্যারেক্টার দিয়ে 2টা র্যান্ডম ভিডিও জেনারেট করে রেখেছি। একটা তারা চারা গাছে পানি দিচ্ছে, একটা তারা দৌড়াদৌড়ি করছে। তো আমরা এখান থেকে প্রথম ক্লিপে রাখছি, এটাকে প্রথমে মিউজিকের সাথে দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমরা এই ক্লিপের অডিওটাকে প্রথমে কমিয়ে দেবো ভলিউমটাকে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা পরের ফুটেজটা নিয়ে আসবো। আর এডিটিংটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে, আপনি কতটা সময় দিয়ে এডিট করবেন, কিভাবে ক্যারেক্টারগুলোকে অ্যাড করবেন, সেটা আপনার সম্পূর্ণ নিজের ব্যাপার। আমরা জাস্ট এখানে অডিওতে সিন করে ক্লিপগুলোকে বসিয়ে দেবো এবং বর্ণমালাগুলোকে অ্যাড করে দেবো। তো আমি এখানে প্রথমে কাঠবিড়ালের জন্য প্রথম ফুটেজ নিয়ে আসবো 01, এটাকে নিয়ে আসছি এবং একইভাবে আমরা এটার অডিওটাকে মিউট করে দেবো। আমরা চাইলে আগের ফুটেজটার অ্যাট্রিবিউটস কপি করে এটাকে পেস্ট করতে পারি। Ctrl+Shift+C দিয়ে এটাকে আমরা জাস্ট এই ক্লিপটির মধ্যে কন্ট্রোলটা দিয়ে সেম অ্যাট্রিবিউটস দিতে পারে, তার ভলিউমটা কমে যাবে। ডালে ডালে খুশিতে সে লাশ দোলায় তালে তালে খতে খরস খর। আচ্ছা, এরপর আমরা এখানে খরগোশের সিনটা নিয়ে আসবো। এখানে আমরা 2টা সিন ক্রিয়েট করে রেখেছি, কারণ অনেক সময় দেখা যায় ডিউরেশনটা বেশি হয়, সেক্ষেত্রে 2টা ফুটেজ ব্যবহার করতে হয়। আমরা প্রথমে এই ফুটেজটা ব্যবহার করব। ছানা লাফিয়ে চলে সবুজ ঘাসের বনে মায়ের। এরপরে আরেকটা ফুটেজ, এটা 2টা ফুটেজে ব্যবহার, যেহেতু 2টা ফুটেজের মধ্যে একই ক্যারেক্টার একই সিন, তাহলে সেখানে আর সমস্যা হচ্ছে না। ফিরে চলে সবুজ ঘাসের বনে মায়ের কোলে। এরপর গরুর জন্য আমরা 2টা সিন জেনারেট করে রেখেছি। আমরা প্রথমে এই সিনটা ইউজ করব। ডাকে হাম্বা হাম্বা তার পেছনে ছোট এরপরে আরেকটা সিন এটা নিয়ে আসবো। লম্বা লম্বা ছোট বাছুর দিচ্ছে লম্বা লম্বা। ওকে, এইভাবে আমরা সবগুলো সিন একটা পর একটা বসিয়ে দিচ্ছি। ওকে, আমরা সবগুলো ফুটেজ বসিয়ে দিলাম। এখন আমরা এখানে শুধু বর্ণমালাগুলো অ্যাড করে দেবো। যেমন এখান থেকে কাটবি এখান থেকে শুরু। আমরা এখানে একটা টেস্ট ক্লিপ নিয়ে আসবো। খতে এতটুকু পর্যন্ত এটাকে রাখবো। এখানে আমরা শুধুমাত্র ক বর্ণমালাটা লিখবো, কটা লিখলাম। ওকে, আমরা এখান থেকে এটা রাখছি। আমরা এই স্টাইলটা ইউজ করলাম এবং এটাকে আমরা যে কোনো কর্নারে বসাতে পারি। এডিটটা কীভাবে করুন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি এটাকে যেমন এই কর্নারে রাখলাম, ঠিক আছে। এবং এখানে আমরা একটা জাস্ট কটা একটু নড়াচড়া করবে, অ্যানিমেট করবে। আমরা এই সময় একটা অ্যানিমেশন এখানে দেবো। যেমন আমি এখান থেকে লুপে চলে যাব। লুপ থেকে আমরা এখান থেকে এটা ইউজ করতে পারি। কাঠবিড়ালি এটার স্পিডটা একটু কমিয়ে দেবো এখান থেকে আমরা। কাঠবিড়ালি এটা দেবো। ঠিক আছে, বিড়ালি নাচে ডালে ডালে। ওকে, দেন এটা আসার সময় একটু অ্যানিমেট করে আসবে, যাওয়ার সময় অ্যানিমেট করে যাবে। সেক্ষেত্রে আমরা চাইলে এই টেস্ট ক্লিপটাকে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলতে পারি এবং এটাকে আমরা কপি করে জাস্ট পরের ক্লিপগুলোকে পরের বর্ণমালাগুলো বসিয়ে দিতে পারি। তো আমরা এটাকে একটু বড় করে দিচ্ছি, একটু বড় করে দিলাম, এতটুকু রাখলাম। ঠিক আছে, এবং এটাকে আমরা জাস্ট একটু কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো এবং এই কম্পাউন্ড ক্লিপটার মধ্যে আমরা এখানে ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন যুক্ত করবো। যেমন এটা আসার সময় কীভাবে আসবে, যেমন এখান থেকে স্লাইড ডাউনটা ইউজ করবো, এভাবে আসবে এবং যাওয়ার সময় এটা জাস্ট এভাবে চলে যাবে। ঠিক আছে, এরপর আমরা জাস্ট এই ক্লিপটাকে জাস্ট কপি করে পরবর্তী বর্ণমালাগুলোকে বসিয়ে দেবো। এটাকে কপি পেস্ট করলাম, এখানে খটা দিয়ে দেবো। খরগোশ ছানা লাফিয়ে ওকে, এবং খরগোশটাকে আমরা এই পাশে রাখলাম। খরগোশ এরপর গটা। এভাবে আমরা জাস্ট ক্লিপগুলোকে কপি করে একটা বর্ণমালা রিপ্লেস করে দেবো। আমরা এখানে গটা দিয়ে দেবো। ওকে, একদম পারফেক্ট। এখন আমরা একটু প্লে করি। কোতে কাঠবিড়ালি নাচে ডালে ডালে খুশিতে সে লাশ দোলায় তালে তালে খতে খরগোশ ছানা লাফিয়ে চলে সবুজ ঘাসের বনে মায়ের
ক্ষেতে গরু গরু ডাকে হাম্বা হাম্বা, তার পেছনে ছোট বাছুর দিচ্ছে লম্বা লম্বা। ক্ষতে ঘুঘু ঘুঘু পাখি ডাকে বনের ধারে, মিষ্টি সুরে মনটা সবার কারে। ময়তো ব্যাং ব্যাং ডাকে ঘ্যাঙ্গর ঘ্যাং, বৃষ্টি এলে লাফায় তুলে তার ঠ্যাং। চোতে চড়ুই চড়ুই পাখি করে কিচির মিচির, উড়ে বেড়ায় এদিক ওদিক হয় না কভুসির। ওকে, একদম পারফেক্ট। তবে আমরা এখানে এডিটিং এ খুব বেশি সময় দিইনি। আমরা চাইলে এখানে বিভিন্ন ইফেক্ট যুক্ত করতে পারতাম, বিভিন্ন ট্রানজিশন যুক্ত করতে পারতাম, চাইলে বিভিন্ন ওয়ার্ল্ডের ট্রানজিশনগুলো ইউজ করতে পারতাম, যেটা দেখতে আরো সুন্দর লাগতো। বাট আমরা এখানে জাস্ট প্রসেসটা দেখিয়েছি, এডিটিংটা কিভাবে করবে সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আশা করি পুরো টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।